আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জানমালের নিরাপত্তা নিয়ে দেশের সবাই চিন্তিত। নিরাপত্তা দেওয়া মূলত রাষ্ট্রের মৌলিক দায়িত্ব, যেটা সবার মৌলিক অধিকার বলেই পরিচিত। কিন্তু সেই দায়িত্ব সরকার সঠিকভাবে পালন করছে কিনা অথবা পালনে ব্যর্থ হচ্ছে কিনা সেটা ভাবার বিষয়। তবে এটা ঠিক, 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা অনেকটা দুর্বল বা অকার্যকর হয়ে পড়েছে। এর কারণও বিবিধ। জনগণ সরকারকে অনেকখানি দোষারোপ করছে, আবার নিজেদেরকেও ব্যক্তিগতভাবে সচেতন হওয়ার কথা বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা উসমান হাদি, যিনি জুলাই যোদ্ধা। তার মৃত্যুতে সেই নিরাপত্তার বিষয়টি এখন মুখ্য আলোচনায়। তার রুহের মাগফিরাত কামনা করি। ও সেই সাথে আর এই ধরনের অকাল মৃত্যু বা নিহত হওয়ার কোনো ঘটনা যেন দেশবাসীকে দেখতে আর না হয়। পূর্বেই উল্লেখ করেছি, কারণ বিবিধ। পূর্বের ফ্যাসিস্ট সরকার যেভাবে প্রশাসনে সাজাইছিল সেটা বহাল তবিয়তে আছে। এমনকি সেনাবাহিনী ও পুলিশ বাহিনী সহ সব বাহিনী একইভাবে সাজানো আছে। সরকার ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা সহ সব জায়গায় কঠোর অবস্থানে যেতে মূলত ব্যর্থ হয়েছে। ভোটের তফসিল ঘোষণা ও ভোটের সম্ভাব্য তারিখ 12ই ফেব্রুয়ারি 2026 নির্ধারণের পর ল অ্যান্ড অর্ডারের এখনো কোনো উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি। উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকার লতিফুর রহমান ও সাবেক বিচারপতি শাহাবুদ্দিনের আমলে সুষ্ঠু ভোট করার ইতিহাস সবারই কম বেশি জানা আছে। ফলে জনগণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই দোষারোপ করতে পারে, আর উপদেষ্টাদের ব্যর্থতা থাকলে অবশ্যই নিজ উদ্যোগে পদত্যাগ করা উচিত, যেটা বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায়। তবে আমি একজন শিক্ষক হিসাবে বলতে পারি, যে ছাত্র বছরের শুরু থেকে পড়াশুনো না করে শেষ মুহূর্তে পড়াশুনো করে, তারা রেজাল্ট ভালো করতে পারে না। সেই একই নিয়মে আমাদের ল অ্যান্ড অর্ডার এর সমস্যা এখন শেষ সময়ে কঠোর ও নিরাপত্তা দানে ব্যর্থ হচ্ছে, যেটা শুরু থেকেই করা উচিত ছিল। তার সাথে যদি রাজনৈতিক দলগুলো সত্য মিথ্যার অপবাদে একে অপরের বিরুদ্ধে বিষাদাগার করে তোলে, তাহলে আরও ল অ্যান্ড অর্ডার খারাপ হতে পারে, যার ফলে পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে, যেটা গণতন্ত্র হত্যাকারী ও সন্ত্রাসীদের আশ্রয়দাতা ভারতই বেশি লাভবান হবে। এমনও শোনা যায়, লীগ নামধারী হলেই ভারতে আশ্রয় পাবে, পাসপোর্ট থাকুক বা না থাকুক। এখন মূলত সরকার ও জনগণ পড়েছে উভয় সংকটে। সরকার কঠোর হলেও বিপদ, আবার না হলেও বিপদ। জনগণ নীরবে সহ্য করছে সব ধরনের অনিয়ম অবিচার, আবার সরব হলেও জানমালের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতে হয়। উল্লেখ্য, ভালুকায় ইসলাম ধর্ম অবমাননায় এক হিন্দু যুবককে হত্যা করা হয়েছে, যেটা মোটেই গ্রহণযোগ্য নয়। ফলে এখন অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন, সত্য ন্যায়ের ভিত্তিতে কঠোর অবস্থান নিয়ে ল অ্যান্ড অর্ডারকে, আইন শৃঙ্খলাকে দেশের জন্য স্বাভাবিক অবস্থায় ফিরায় আনুন। ধর্মের অনুশাসনের ভয় দেখায় যেমন পরকালে বিচার হবে, এমন ধরনের কথাবার্তা স্বরাষ্ট্র উপদেষ্টা মোটেই গ্রহণযোগ্য হতে পারে না। ও সাহিত্যের মতো কথা
উপদেষ্টাদের জন্য আর মোটেই বলে কোনো লাভ নাই। অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন, আপামর জনসাধারণকে স্বস্তি দিন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।